একটি হাসপাতাল আছে, মন্দির, মাদ্রাসা, মসজিদ, তারাদের কত কষ্ট করতেছে, আমরাও চলাফেরা করি। এই কথাটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। আজকে এখানেই মানববন্ধন শেষ না, প্রয়োজনে আমরা জেলা পরিষদেও আপনার ডিসি অফিসেও মানববন্ধন করবো। এই রাস্তা ফাঁকা না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাবো না। আজকে প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ থাকলো, এই রাস্তাটাকে যারা দাবিয়ে রাখছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। এর চাইতে কত অবহেলিত জায়গাগুলোতে ফাঁকা রাস্তা হয়েছে, আপনারা অনেকেই আশেপাশে চলাচল করেন, অথচ এটি একটি মূল্যবান রাস্তা। এই রাস্তাটা কিছু মহল তারা পয়সার কাছে বিক্রি হয়ে গেছে। সংগ্রামী ভাইরা আমার, তাদেরকে আমরা হুঁশিয়ার করতে চাই, এখানে কোনো ছল চাতুরি চলবে না। এই রাস্তার যে বেহাল অবস্থা, যে খানাখন্দে ভরা, খুব দুর্বিষহ অবস্থা। শহর গেছে একটা রাস্তা হওয়ার পরেও এই রাস্তার অবস্থা খুব খারাপ। এখানে একটা হাই স্কুল আছে, 5টা গ্রামের মানুষ চলাচল করে, একটা প্রাইমারি স্কুল আছে, একটা হিন্দু অন্ধ স্কুল আছে, একটা কমিউনিটি সেন্টার আছে। তারপরেও এই রাস্তার যে বেহাল অবস্থা, এটা অত্যন্ত বেদনাদায়ক। আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ওনাদের মাধ্যমে আমি প্রশাসনকে জানাতে চাই, এই রাস্তাটির অতি সত্বর যেন সংস্কার করা হয়। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, কারণ আমরা যদি এই রাস্তার প্রতিশ্রুতি আমাদের সরকার এবং আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন, তারা যদি আমাদের এই দাবিটা পূরণ করার মতো ব্যবস্থা না থাকে, তাহলে আমরা আগামীতে আরও কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য থাকব।